প্রণাম গুরুদেব। গুরুদেব, আর দুদিন বাদেই আমাদের মন্দিরে বড় অনুষ্ঠান। আজকে আমরা রবিবার দিনে এই এপিসোডটি শ্যুট করছি। আজকে স্বয়ং বামদেব বাবা এখানে এসে উপস্থিত হয়েছে, যেটা আপনি অনেকবার এই মানে বামদেব বাবার ছবি তো আমাদের মায়ের ওখানে রয়েইছে, কিন্তু এই জিনিসটা আমরা এখন অবধি মানে আমাদের কাছে এই জিনিসটা একটা নতুন পাও না। আপনি মানে এই বামদেব বাবার আশাটাকে কেমন ভাবে দেখছেন এবং আপনার অনুভূতিটা কি? না, আমি তো প্রতিবার যাই, বাবার কাছে যাই, বাবাকে নমন্তন্ন করে আসি, দুটো পা ধরে প্রতিবার নমন্তন্ন করে আসি। আমার পুজো আছে, কথা নেই, তুমি যেও বাবা। এবারে যেতে পারিনি, শরীর অবস্থা খারাপ তো, হাসপাতালে ছিলাম, হাসপাতালে গেলাম, তো যেতে পারিনি। আশ্চর্য ব্যাপার, বাবা নিজে চলে এলো। এটা আমার কাছে আশ্চর্য, একটা অতি আশ্চর্য যে বামদেব বাবা নিজে থেকে চলে এলো। আমি যেতে পারিনি বাবার কাছে। আমি অনেকবার বাবার কাছে অনেক কিছু দরবার করছি, তারাপীঠে বহু দরবার করছি, কিন্তু এবারে যেতে পারলাম না। বাবা নিজেই চলে এলেন। বাবা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে নিজেই চলে এলেন। হ্যাঁ গুরুদেব, এই ভিডিও খাতিরে একটা কথা বলি যে আমরা কিছুক্ষণ আগে একটা লাইভের প্রচেষ্টা করছিলাম। আপনি আগে একবার কথা বলেছিলেন যে কিছু কিছু কথা সবার কাছে যেতে দেয় না, তো সেই রকম যেন এইবার এই কিছুক্ষণ আগে আমরা এক্ষুনি দেখলাম আপনি যেমন কিছু কিছু কথা বামদেব বাবার সম্পর্কে যেমন বলছিলেন বা অন্য যখন কথাবার্তা বলছিলেন, কিছু কিছু কথা যেন লাইভের মাঝখান থেকে যেতে চাইছিল। তো এটা কি সত্যিকারের বামদেব বাবার মানে ইচ্ছা বলা যেতে পারে? একদম ইচ্ছের বাইরে কিছু হবে না, ওনার ইচ্ছের বাইরে কিছু হবে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম, পারিনি, অনেকবারই পারিনি, অনেক কিছু হয়ে গেছে। শুধু যা বইটা বার করেছি, যে বইটা বেরিয়েছে বামদেব বাবা আমার, ওটাতে অনেক খেসারত দিতে হয়েছে। একটা ছেলের তো প্রাণ যায় অবস্থা হয়েছিলাম, বাবাকে বলে তা পরীক্ষা করেছি। হ্যাঁ, সে ম্যান হলে ভেতরে পড়ে গেছিল। শেষ কিন্তু স্ক্রিপ্টটা লিখছিল, বইটার স্ক্রিপ্ট। হ্যাঁ, তো এইরকম আমি আগেও শুনেছি যে অনেকে মানে ক্যামেরার সামনে বা অনেক জায়গাতে যারা বলে ফেলে তারা অনেক সময় অনেক বিপদে পড়ে, হয়তো যেটা বাবার ইচ্ছা ছিল না সেরকম কথা বলে ফেলার জন্যই হয়তো তারা সেই বিপদগুলো তাদের সম্মুখীন হয়। হ্যাঁ, সবাই একটা জিনিস বলছিল, বামদেবের মন্ত্র কীভাবে আমরা উচ্চারণ করব। তো আমি এখানেই বলে দিচ্ছি, ওম শ্রী ভগবতে বামদেবায় মহেশ্বরায়। বাবা স্বয়ং মহেশ্বর, বাবা স্বয়ং শ্রী। সুতরাং আমরা বলি ওম শ্রী ভগবতে বামদেবায় মহেশ্বরায়, এইটুকু করলেই হবে, আর কিছু করতে হবে না। ওম শ্রী ভগবতে বামদেবায় মহেশ্বরায়, বাবা স্বয়ং শ্রী, হ্যাঁ মহেশ্বর, এইটুকু করলেই হবে, আর কিছু করতে হবে। হ্যাঁ, গুরুদেব, বামদেব বাবার সম্পর্কে যতটা আমরা বইতে যেভাবে পাই, তার থেকে ধরুন আপনি যদি তাকে যতটা ভাবে মানে কাছের হিসাবে, যতটা গুরুদেব হিসাবে যতটা কাছে তাকে পেয়েছেন, ততটা তো কাছে ধরুন বই পড়ে বা কোনো কিছুতে সেইভাবে পাবো না। তো আপনার সেই অনুভূতিটা পুরনো, যে সেই সময়ের কিছু কথা যদি বলেন বামদেব বাবার সম্পর্কে বা পাওয়ার, যারা বই পড়েছে, কিন্তু আপনার কি আলাদা করে সেই বইতে কিছু অ্যাডিশন করার ছিল যেটা আপনি করতে পারেন? অ্যাডিশন না, কি করবো বলো, আমি তো আমরা জন্মেছি, আমি তো শুনে মুসলমান, শুনে মুসলমান বলে থাকে। তো যাই হোক, সেই শুনেই পড়েছি। তবে বাবার লীলা বোঝা মুশকিল, বাবার বৃহৎ লীলা, বাবা পৃথিবীটাকে এরকম থেকে এরকম করে দিতে পারে, উল্টে দিতে পারে, ক্ষমতা আছে। আমরা এটা জানি যে বাবার ক্ষমতা বিরাট, বাবার ক্ষমতা বিরাট, এটা আমরা জানি, আমি জানি। এবং আমার এত বড় বড় কাজ হয়, সব কোটায় উঠে দিয়েছি, কোনোটাই মানে হাত খাজা বা এক কাজ দেনা পাওনা এসব কিছু সব কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, গুরুদেব, আপনি এই বামদেবা তারাপীঠ যে প্রতিবার যেতেন, সেই তারাপীঠের যাওয়ার সময় একটা কথা আপনি বলেছিলেন যে কেউ একজন ওই বাবার
ওই বাবা যে মানে যেখানে আছেন ওই সামনে কেউ একজন শুয়ে পড়েছিল পুরো এই পাশ থেকে হ্যাঁ, আমাদের ছেলে, আমরা সাথে ছিলাম। একটি ছেলে বাবার দরজা ঘাট করে শুয়েছিল। রাত্রি 12টার সময় বাবা তো আসে, হুম। তা বাবা ওকে দেখে লাঠি মেরে এত বিভক্ত দেখতে বাবাকে যে ভয়ে এমন চিৎকার করেছে, ওখানে হনুমান ছিল, কর্তৃপক্ষ ছিল, সব ভয় পালিয়েছে। ভয় চিৎকার আরম্ভ করেছে রাত্রিবেলা। ওর সঙ্গেই মানে বেঁচে গেছে, খুব জোর বেঁচে গেছে বাবার দয়া। বাবার দয়া। কিন্তু আজকাল তারাপীঠে ধরুন প্রচুর তো লোকজন যাচ্ছে, অনেকে অনেক কারণে যায়, সেই কারণ নিয়ে আমরা আর বিশ্লেষণে যাচ্ছি না। সে মানে আগেকার তারাপীঠ থেকে আজকের তারাপীঠ, মানে আপনি যে প্রথমে যে আপনার যে সাধনার সময় যখন আপনি যেতেন, না সে সময় চলে গেছে, আমাদের আর যেতে ইচ্ছে করে না কোনো অবস্থাটাই। তারাপীঠে আর যেতে ইচ্ছে করে, ভণ্ডবাজি চিটিংবাজি ভরে গেছে, চিটিংবাজি ভণ্ডবাজি ভরে গেছে। আর আমাদের মতো লোক ওখানে গেলে চেকে দেবে, আরে বসতে দেবে না, একদম বসতে দেবে না। তুই বিশ্বাস করতে তুই যাই না, ছেড়ে দিচ্ছি। মা এখানেই আছেন, এখানেই বাবা এসে গেলে না যাও, দরকার নেই। মানে সবাই কোনো এখানে প্রয়োজন পড়বে না করে যাওয়ার। মা আছে বাবা আছে, আমার কি আমার এই জন্য যাওয়া আর করতাম নেই। তা গুরুদেব, এই বামদেব বাবার আসার ঘটনা কিছুটা আমরা লাইভের মাঝে বলেছি আজকে এই এপিসোডের মাধ্যমে, কারণ ওকে আর পরবর্তীকালে পাবো না আমরা এইখানে। তো ওর মুখ থেকে একটু শুনে নিই যে বামদেব বাবাকে ও কিভাবে নিয়ে এসছে বা সমস্তটা ওর মুখ থেকে একটু শুনে নিই। বলো। বলো। বামদেব বাবাকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে, গুরুমাকে প্রণাম জানিয়ে, মা তারাকে প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলছি। আমি এখানে যখন আসি আমি দেখতাম বাবার ফটো আছে, কিন্তু বাবার কোনো অবয়ব আমি পেতাম না। তো তারপর মনের ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল, কিন্তু বাবাকে ভয়ে কোনোদিন বলতে পারিনি। বাবার কাছে এসেই ভয় পেয়ে যেতাম কথা বলতে গিয়ে। তারপর বাবার কৃপায়, বামদেব বাবার কৃপায় বাড়িতে বাবার অনুমতিতেই মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বাবাই করেছেন। তারপর ওই দিনই আমি বাবাকে বললাম যে বাবা, আর এখানে একটা বাবার মূর্তি থাকলে ভালো হতো, আমি কি নিয়ে আসবো? তো বাবা সেদিন চোখে মুখে আমি খুব আনন্দ উৎফুল্লতা ভাবটা আমি দেখেছি, যেটা আমাকে খুব, আমিও সেদিন খুব আনন্দ পেয়েছিলাম যে বাবা আমাকে এই কাজটা করার জন্য অনুমতি দিয়েছেন। তারপরে আমি মিস্ত্রিবাবুর সঙ্গে কথা বলে বাবারকে এখানে নিয়ে আসি এবং আজকের এনে বাবার কাছে রেখে গেলাম। হ্যাঁ, সেদিন বাবা আমার ওখানে মন্দিরে বামদেব বাবার যে মূর্তিটা ছিল, সেদিন বাবাকে আমি দেখেছিলাম, বাবা কি পরিমাণ আনন্দ পেয়েছিলেন সেদিন বাবাকে দেখে। বাবা মানে সবসময় বলছেন যে খুব সুন্দর হয়েছে। বাবার ইচ্ছেও ছিল যে আমি যেন এইখানটায় বাবাকে যেন একটু রেখে যাই। হ্যাঁ, ঠিক 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 ঠিক, তাই হচ্ছে। তো তাতেই আমি প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম। ওই আগের ভিডিওটা যে লাইভেতে যে সমস্যাটা চলছিল সেই সমস্যারই কন্টিনিউয়েশন হলো। তো এই বামদেব বাবা যে আজকে এসছেন, দুদিন বাদে আমাদের এখানে মন্দিরে বড় অনুষ্ঠানও আছে এবং আজকের দিনে বামদেব বাবার স্পেশাল এই যে এপিসোডটি হলো, আপনি কি, আপনার কি আর কি বলার আছে সেটা বলুন বামদেব বাবা সম্পর্কে। যে বামদেব বাবা সম্পর্কে আপনার বেশিরভাগ ঘটনাটা আমার মানে আসার অতীতটা হয়ে গেছে। সিমেন্টের করে দিয়েছেন, খুব সুন্দর করে দিয়েছেন। অনেকদিন চলবেও, আমরাও যত করে রেখে দেবো বাবাকে যতটা পারি। আর আমাদের আর তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, বাবাকে এখানে পুজো করবো, আমাকে পুজো করবো, আমাদের যাওয়া হয়ে গেল। আর যাবো। কিন্তু গুরুদেব ওখানে তো তারার অনেকগুলো রূপ, এক একজন এক একটা জায়গাতে রয়েছেন। হ্যাঁ, অষ্টতারার এক একজন তো এক একটা জায়গায় রয়েছেন। তো সেইখানে সেই অষ্টতারার সময় সবাইকে কি এখান থেকে ডেকে নেওয়া সম্ভব হবে? একটা তারা রাখলে সব তারা, ও অসুবিধা নেই, ওটা বাজে কথা। অষ্টতারা বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, নীল সরস্বতী আছে, প্রভা আছে, অনেক কিছু আছে। তারপর যিনি ঘরের ভেতর বসে আছেন মা দুর্গা, তিনি দুর্গা বসে আছেন, এরকম সব বসে আছে।
উনি চিটের ওপর আছে, একজোটা তারা আছে। একজোটা তারা রয়েছে, নীল সরস্বতী সবাই রয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গায়। সব তো তারা আছে, হ্যাঁ একজনকে ডাকলে সকলকে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই রাখছি এই এপিসোডটি, এবং আমরা কালকে পরশু এপিসোড করবো। কারণ এই যে অবস্থা হলো, আমি দেখেছি বামদেব বাবা যতবারই করতে গেছি ততবার আটকেছে। এবারে বাবা নিজে এসেছে, এই ছবি উঠেছেই বামদেব বাবা। হয়তো তিনি এই আনন্দটার ছবিটা হয়তো ধরে রাখতে চাইছেন না, এইটাই হয়তো ব্যাপার। এবং সত্যিকারের কথা মানে মানে ক্যামেরার সামনে অনেকে অনেক কথা বলে ফেলে, সেইগুলো হয়তো বামদেব বাবার কিছু কিছু হয়তো কিছু কিছু জায়গায় আপত্তি থাকতে পারে, হ্যাঁ, সেই জিনিসটাই বড়। তো আজকে এইখানেই শেষ করছি এই এপিসোডটি। প্রণাম গুরুদেব। হ্যাঁ।